আরো শক্তিশালী একাদশ নিয়ে হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দলে এই ম্যাচ দিয়ে অভিষেক হবে কিউবান মিচেলের। অন্যদিকে এই ম্যাচের আগে মাঠে ফিরবেন জাতীয় দলের সেরা ফুলব্যাক বিশ্বনাথ ঘোষ। তাই হামজা, ফাহমিদুল, সামিদ সোমদের সঙ্গে কিউবা বিশ্বনাথের অন্তর্ভুক্তিতে আরো শক্তিশালী হয়েই হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। অনেক আশা থাকলেও সম্পূর্ণ পূরণ করতে পারেনি বাংলাদেশ জাতীয় দল। ডিফেন্সের ভুল, ফিনিশিংয়ে দুর্বলতা আর কোচের বাজে ট্যাকটিক্সে হারতে হয়েছে বহুল আলোচিত সিঙ্গাপুর ম্যাচ। তবে শক্তিশালী হংকংয়ের বিপক্ষে টাইগার দলের শক্তিটাও বাড়বে বেশ। সেক্ষেত্রে একাদশে অ্যাটাকিংয়ে ইতালির চতুর্থ স্তরের ক্লাবে খেলা ফাহমিদুল খেলতে পারেন লেফট উইংয়ে। অন্যদিকে রাইট উইংয়ে দেখা যেতে পারে রাকিব হোসেনকে। তবে অ্যাটাকিং মিডফিল্ডার কিউবা মিচেলকেই মাঝে রাখতে পারে নাম্বার 10 এর ভূমিকায়। মিডফিল্ডার হলেও দলের গোল করার দায়িত্ব দেওয়া হতে পারে ইংল্যান্ড থেকে আসতে যাওয়া এই ফুটবলারের উপর। সামিদ সোম, হামজাদের নিয়ে দুর্দান্ত মিডফিল্ড নিয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। হামজা চৌধুরীকে সেন্টার মিডে দিয়ে এক পাশে খেলতে পারেন জামাল ভুঁইয়া অথবা হৃদয়। অন্য পাশে থাকবেন সামিদ সোম। দুর্দান্ত সব পাস আর প্রেসিংয়ে সিঙ্গাপুর ম্যাচে বাজিমাত করেছেন কানাডা থেকে আসা এই খেলোয়াড়। আশ্চর্যজনকভাবেই সিঙ্গাপুর ম্যাচ থেকে বাদ পড়েন ইসা ফয়সাল। তবে এই ডিফেন্ডারের পারফরমেন্স অনুযায়ী তিনি এখন লেফট ব্যাকের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি। বিশেষ করে সর্বশেষ ম্যাচে সাদউদ্দিনের পারফরমেন্স ছিল দৃষ্টিকটু। তাই সেরা একাদশে লেফট ব্যাকে খেলবেন ইসা ফয়সালি। সেখানে সুযোগের অপেক্ষায় থাকবেন অভিজ্ঞ সাদউদ্দিন। আর রাইট ইনজুরি থেকে ফিরে ছন্দে আসলে একাদশে আসতে পারেন বিশ্বনাথ ঘোষ। তবে শুরুতে একাদশে না রেখে শুরুর অর্ধে তাজউদ্দিন এবং দ্বিতীয়ার্ধে বিশ্বনাথ নামলে খেলার গতি বাড়বেন নিশ্চিতভাবেই। কেননা রাইট উইং ব্যাক থেকে রাইট উইঙ্গার রাকিবের সঙ্গে দারুণ বোঝাপড়ার অতীত আছে বিশ্বনাথের। সেন্টার ব্যাকে তারিক কাজী আর তপু বর্মনের থাকা নিয়ে খুব বেশি সংশয় নেই। তবে এই ম্যাচের সবচেয়ে